একটা কথা বলেছেন জামাতের নেতা। বলছেন যে ভোটের আগে সংস্কার এবং পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে। এই যে একটা হুঙ্কার, কার বিরুদ্ধে, কার প্রতি? এটা আমার প্রশ্ন। এখানে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে, বিএনপিকে, কাকে? এখানে সবাই মিলে আলাপ আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেটাই। এই সরকার তো এটা কোনো রাজনৈতিক সরকার না। এই সরকারের বিরুদ্ধে বলে লাভ কি? যেই দাবি জামাত নেতা করছেন সেই দাবিটা যদি বিএনপির না হয়, তাহলে ইউনূস সরকার কি করবে? কি করবে বলেন? আপনি একটা নতুন সিস্টেমের কথা বলতেছেন যে ভোটের আগে সংস্কার এবং পিআর করতে হবে। তো কিভাবে করবে? আপনার কথায় আমি যদি একমত না হই, ধরেন বিএনপি জামাত মিলে বলল, আমি একমত হলাম না, তাহলে আমার অধিকার ক্ষুণ্ণ হবে না? আমি বারবার বলি, ভাই, বিদ্যমান পদ্ধতিতে আগে প্রধান যেই দরকার সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনটা করা, যে আমি ভোট দেবো, কাউন্ট হবে। আপনি ভোটারের কাছে যান, বিএনপিও যান, জামাতও যান, এনসিপি যান, যে বলেন ভাই আমরা ক্ষমতায় আসলে এই দেখেন এই জিনিসগুলি 5টা জিনিস, আপনি বলেন আমি এই 10টা জিনিস, এনসিপি বলুক আমরা এই 20টা জিনিস করব, আমাদের পক্ষে ভোট দেন, আমি ভোট দেবো, তাহলে আমার অধিকার থাকবে। আর আপনি যদি এখন ওই ড্রয়িং রুমে বসে সিদ্ধান্ত নেন, আমি তো মানবো না। আমি যে মানবো না, আমার অধিকারটা কোথায় বলেন? ও আমি দল করি না, আমার দল নেই, সেজন্য আমার কোনো অধিকার নেই? বুঝান আমাকে। আমি আপনার এই সংস্কার পিয়ার পদ্ধতি মানব, কিন্তু আমি তো সেটা আমার তো ভোট নিতে হবে। তো আমার অন্য 10 জন যদি মানে আমার বিপক্ষে থাকে, তারা যদি বলে যে না পিয়ার লাগবে, সংস্কার লাগবে, তো ঠিক আছে, তখন আপনি করবেন। কিন্তু আপনি এখন কিভাবে চাপায় দেবেন? এখন যে চাপায় দিবেন, এটা কি গণতান্ত্রিক হবে কিনা? আমি রাজনৈতিক দলের কাছে প্রশ্ন, এটা আমি জামাত নেতাকে বলছি না, এটা বিএনপির ক্ষেত্রে বলি, সবার ক্ষেত্রে বলি। আমরা দেখেন কি জন্য চাইছিলাম যে বিএনপি জামাত জানি যে তারা একেবারে সোনা দিয়ে মুড়াই দেবে পুরো দেশটাকে, কিন্তু কিভাবে দেবে? আগে তো ক্ষমতায় আসতে হবে, আর ক্ষমতায় আসার পথটা কি? নির্বাচন। আগে কি ছিল? নির্বাচন হইতো না, ভোট জালিয়াতি হইতো, এই জন্য আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারতেন না। তো এখন আগে ভোটের অধিকারটা আদায় করেন। আপনি আমার পক্ষে, মানুষের পক্ষে আগে ভোটের অধিকারটা আদায় করেন। আমার ভোট যাতে কাউন্ট হয় এবং হচ্ছে গণনা করা হয়, মানে ভোট কাস্ট হয় এবং কাউন্ট হয়। ভোট কাস্ট এবং কাউন্টটা আপনি নিশ্চিত করে আপনি আপনার স্বপ্ন পূরণ করেন। আপনি এখন কার কাছে দাবি করতেছেন? আমার কি ক্ষমতা আছে? আপনারা মিলে আমারে বসাইলেন, আপনি আবার আমারে বলতেছেন এটা করতে হবে, আরেক বলতেছেন এটা করা যাবে না, তা আমি কোথায় যাবো? মানে একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি দর্শক। এই কথাগুলি খুব সাধারণভাবে আমি বললাম, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন করবেন, অথচ আমি এটা জানি না কিছু, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমাকে বাধ্য করলেন কেন? আমি যে দলকে ভোট দেব, যে প্রার্থীকে ভোট দেব, আমি চাইবো সেই আমার প্রতিনিধি হবে। আপনাকে আমি ভোট দেব না, আপনার প্রতীকে ভোট দেব না, আপনাকে ভোট দেব না, অথচ আপনি এসে বলবেন যে আমি তোমাদের এমপি। ওয়াই? আমি মেনে নেব কেন? বলেন আমাকে। পিআর পদ্ধতিতে কে আমার প্রতিনিধি হবে না হবে, কাকে দল চাপায় দেবে, আমি তো কিছুই জানি না, কারণ আমি তো তাকে নির্বাচিত করি নাই। ওই লোকও তো বলবে যে ভাই আমি তো তোমার ভোটে আসি না, দল আমারে পাঠাইছে, তুমি দলের সাথে বসো। আমি এখন দলের সঙ্গে বুঝতে যাব? রাজনৈতিক দলগুলো সংস্কারে যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আচ্ছা, এইটাই তো ইউটে বললাম। কেন রাজনৈতিক দলগুলো হয়েছে? ভাই আমি তো রাজনৈতিক দলগুলোর বাইরে একটা বিশাল শক্তিশালী ভোটারদেরকে প্রতিনিধিত্ব করি, আমার অধিকারটা কোথায় বাস্তবায়িত হবে? তিনি বলেন পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে। ভাই রে, অন্তর্বর্তী সরকার এখন একটা কাজ করলে পারে, তারা একটা রাজনৈতিক দল গঠন করে, আগেও তো হয়েছে, আমাদের
মানে বিএনপির জন্ম, জাতীয় পার্টির জন্ম তো এইভাবে হয়েছে, তো করুক। এখন ওয়াকার সাহেব নিয়ে আসুক, নিয়ে এসে অন্তর্বর্তী সরকার মিলে একটা দল করুক, করে তারপরে আমরা বলি যে এই সরকারের মানতে বাধ্য হবে। এখন আমি যেটা যার কাছে দাবি করতেছি, এ তো আমিও তার অংশীদার, আমি আমার কাছে কিভাবে দাবি জানাই, অদ্ভুত ব্যাপার। রোববার বিকেলে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন। আমি এই সমস্তগুলি ভাই একেবারেই বুঝতেছি না। আপনারা যদি বোঝেন ভাই গালাগালি করেন না, সুন্দরভাবে মতামত দিয়ে আমাকে বুঝায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।